শিক্ষকের ক্ষেত্রে আমরা কোনো রাজনীতি দেখব না, এখানে কোনো পক্ষপাতিত্ব করব না, এখানে আমরা সবচাইতে মেধাবী যে ব্যক্তি তাকে আমরা এখানে নিয়োগ দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট টু অল পিপুল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি অনেকগুলো পেশায় ছিলাম, কোন পেশাটার মধ্যে তুমি সবচেয়ে এনজয়, আমি সরাসরি বলবো যে আমি শিক্ষকতাই সবচেয়ে বেশি এনজয় করেছি। আমাদের ঠাকুরগাঁর জনগণের অনেক পুরনো একটি আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে এবং ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয়ের যে মনোগ্রাম, সেই মনোগ্রামের উন্মোচন আজকে এখানে করা হলো। শিক্ষক যে আপনারা নিয়োগ করবেন সেটা যেন আমরা বরাবরই বলেছি যে এখানে আমরা কোনো রাজনীতি দেখব না, এখানে কোনো পক্ষপাতিত্ব করব না, এখানে আমরা সবচাইতে মেধাবী যে ব্যক্তি তাকে আমরা এখানে নিয়োগ দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট টু অল পিপুল। এটা ভাইস চ্যান্সেলর সাহেবকে সেই কথাটা আমি খুব পরিষ্কার করেই বলেছি। এখানে আমরা শিক্ষকের ক্ষেত্রে আমরা কোনো রকমের কোনো কিছু করতে চাই না। অতীতে অনেক সাফার করেছি আমরা, আমাদের শহীদুজ্জামানকে নিয়ে আমি সাফার করেছি। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো তার ডিপার্টমেন্টে, অথচ তাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে পারিনি। এটা আমাদের জাতির ব্যর্থতা বলে আমি মনে করি, দুর্বলতা, যে আমরা এত মেধাবী ছাত্রদেরকেও পরবর্তীকালে এটা আরও বেড়েছে, যেটা উনি খুব ভালো করে জানেন আমাদের। এই জন্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেন এই ঘটনা না ঘটে সেটা আমরা নজর রাখার জন্য বলবো। আর একটা জিনিস যেটা আমরা সবসময় চাই যে এখানে শুধু যেটা কথাটা বললেন যে এখানে শুধুমাত্র যে লেখাপড়া হবে তাই না, এখানে যেন গবেষণা হয়, এখানে যেন চর্চা হয় জ্ঞানের, এবং এটাকে যেন ছড়িয়ে দেওয়া যায় সবখানে, সেই কাজটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি নিজে একজন শিক্ষক মানুষ ছিলাম, আমার শুরুটা শিক্ষকতা দিয়ে, এবং আমার এখনও মনে হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি অনেকগুলো পেশায় ছিলাম, কোন পেশাটার মধ্যে তুমি সবচেয়ে এনজয়, আমি সরাসরি বলবো যে আমি শিক্ষকতাই সবচেয়ে বেশি এনজয় করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না যে নিজের চিন্তাগুলোকে ডিসেমিনেট করা একটা ইয়াং পিপুলের কাছে, যারা এটাকে আবার ছড়িয়ে দিতে পারবে। এই জন্যই আমার কাছে মনে হয় যে এই পেশাটাই সবচেয়ে ভালো পেশা। সেই বিষয়ে আমরা এখানে আমাদের ঠিক যেটা আপনার খুব বড় ইন্ডাস্ট্রি নেই, বড় ব্যবসা বাণিজ্য নেই, আমাদের মানুষ খুব দরিদ্র বটে, কিন্তু এটা যেন শিক্ষার জনপদ হিসেবে গড়ে ওঠে, সেই কাজটা আমরা চেষ্টা করতে পারি।